ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটির ৮১% স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। এতে ভূমধ্যসাগরীয় উপকূলে আকাশচুম্বী ভবন, পর্যটন অঞ্চল, আবাসিক এলাকা ও শিল্পাঞ্চল গড়ে তোলার নকশা দেখানো হয়। পাশাপাশি পরিকল্পনায় আরও বলা হয়, প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসন, কৃষি ও শিল্পভিত্তিক অবকাঠামো নির্মাণের কথা, যার সূচনা হবে রাফা অঞ্চল থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এটিকে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় এলাকায় রূপ দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী নতুন রাফাতে ১ লাখের বেশি স্থায়ী আবাসন, ২০০ শিক্ষা প্রতিষ্ঠান ও ৭৫টি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। মিশর সীমান্তের কাছে নতুন সমুদ্র বন্দর ও বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ইসরায়েল মিশর সীমান্ত সংলগ্ন একটি নিরাপত্তা করিডর রাখার কথাও উল্লেখ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এটিকে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় এলাকায় রূপ দেওয়া হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।